আসসালামু আলাইকুম। তাইওয়ানের শীঘ্রই দখল অভিযান চালাতে পারে চীন। ইসরায়েল থেকে মিসাইল, ট্যাঙ্ক সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনছে মরক্কো। তুর্কমেনিস্তানের আকাশে তুরস্কের ড্রোন, জ্বালানি সংকট, সারা হত্যা সহ বিভিন্ন ঘটনায় বিপর্যস্ত লন্ডন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ২রা অক্টোবর প্রবেশ করে ৩৯টি যুদ্ধবিমান। তার আগের দিন ১লা অক্টোবর প্রবেশ করে ৩৮টি যুদ্ধবিমান। তাইওয়ানের আকাশে একদিনে ৩৯ চীনা যুদ্ধবিমান প্রবেশের ঘটনা একটি নতুন রেকর্ড। আগের দিন ৩৮টি যুদ্ধবিমান প্রবেশের ঘটনাও ছিল রেকর্ড। যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন প্রযুক্তি হস্তান্তরে চুক্তি প্রকাশের পর এভাবে তাইওয়ানের আকাশে চীন যুদ্ধবিমান মহড়ার রেকর্ড স্থাপন করে চলেছে। চীনা আগ্রাসনের তীব্র হুমকির মুখে রয়েছে তাইওয়ান। পশ্চিমা আপত্তি ও শাস্তিমূলক ব্যবস্থার হুমকি উপেক্ষা করে চীন হংকংয়ে কঠোর আইন প্রয়োগ করেছে। অনেকের আশঙ্কা চীন তাইওয়ানে অভিযান চালিয়ে দখল করে নিতে পারে। শি জিনপিং তাইওয়ান দখলের ক্ষেত্রে আর হয়তো বেশি দিন অপেক্ষা করবেন না। সর্বশেষ ২রা অক্টোবর এত বিপুল সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে প্রবেশের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে এ ঘটনাকে উদ্বেগজনক ও উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেছে। স্টেট ডিপার্টমেন্ট থেকে চীনের প্রতি বল প্রয়োগের নীতি পরিহার করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে দাঁড়ানোর বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। অপরদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমাদের বিরুদ্ধে তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে রণতরী চলাচলের ঘটনাকে চীনের পক্ষ থেকেও উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে আসছে। তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে চীনা ৩৯ যুদ্ধবিমান প্রবেশের ঘটনাকে বর্বর হিসেবে আখ্যায়িত করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং। তাইওয়ানকে চীন তার নিজের অংশ বলে দাবি করে আসছে। তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয়, তবে চীন বল প্রয়োগে তাইওয়ান দখল করে নেবে, এটি তাদের প্রকাশ্য ঘোষণা। এখন তারা তাইওয়ান দখলের উপযুক্ত সময় এবং সুযোগের অপেক্ষায় আছে মাত্র। তুর্কমেনিস্তানের আকাশে দেখা গেছে তুরস্কের বেরাক্তার TB2 কমব্যাট ড্রোন বিমান। তুর্কমেনিস্তান চলতি বছর জুলাই মাসে তুরস্কের কাছ থেকে ড্রোন বিমান কিনেছে, কিন্তু এতদিন পর্যন্ত এ তথ্য প্রকাশ করেনি তুরস্ক বা তুর্কমেনিস্তান। ২৭শে সেপ্টেম্বর তুর্কমেনিস্তানের ৩০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ্যে হাজির করে তুরস্কের ড্রোন বিমান। TB2 ড্রোন বিমান নির্মাতা বেকার ডিফেন্স তুর্কমেনিস্তানের ড্রোন বিমানের মহড়ার ছবি ও তথ্য প্রকাশ করেছে। বেকার ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই মাসে তুর্কমেনিস্তান $৩৭ মিলিয়ন ব্যয়ে TB2 কমব্যাট ড্রোন বিমান সংগ্রহ করে, কিন্তু ড্রোন বিমানের সংখ্যা উল্লেখ করা হয়নি। তুর্কমেনিস্তানের এয়ারফোর্স ইনভেন্টরি তালিকায় তুরস্কের TB2 ড্রোন বিমান থাকার তথ্য যোগ করা হয়েছে। এতদিন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুসারে আজারবাইজান, কাতার, মরক্কো ও ইউক্রেনের কাছে তুরস্ক TB2 ড্রোন বিমান বিক্রি করেছে। এবার এ তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হল তুর্কমেনিস্তানের নাম। আরও 10টির মতো দেশে তুরস্ক ড্রোন বিমান বিক্রি করতে যাচ্ছে। তুর্কমেনিস্তান তুরস্কের অন্যতম সমরাস্ত্র ক্রেতা। গত আগস্টে তুর্কমেনিস্তানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের নির্মিত ৯১ মিটার দীর্ঘ একটি শক্তিশালী করভেট। বর্তমানে এটি তুর্কমেনিস্তান নেভির ফ্ল্যাগশিপ রণতরী। এর আগে তুর্কমেনিস্তান তুরস্কের কাছ থেকে টহল জাহাজ, ফার্স্ট অ্যাটাক রণতরী, হাইড্রোগ্রাফিক ভেসেল, সার্চ অ্যান্ড রেস্কিউ ভেসেল সংগ্রহ করেছে। মরক্কো ইসরায়েলের কাছ থেকে মিসাইল, ট্যাঙ্ক সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনতে যাচ্ছে। মরক্কো এবং ইসরায়েল যৌথভাবে নির্মাণ করবে ইসরায়েলের ড্রোন বিমান। ইসরায়েলের কামিকাজ ড্রোন যৌথ নির্মাণের লক্ষ্যে উভয় দেশ চুক্তি করতে যাচ্ছে। মরক্কো এর আগে ইসরায়েলের হারমেস 900 ড্রোন এবং লয়টারিং বোমা কিনেছে।
এখন যৌথ ড্রোন নির্মাণ চুক্তি সম্পন্নের জন্য শিগগির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর মরক্কো সফরের কথা রয়েছে। এ সময় ইসরায়েল থেকে স্বল্প এবং মাঝারি পাল্লার মিসাইল সিস্টেম কেনার চুক্তি করবে মরক্কো। এছাড়া ইসরায়েল থেকে আর্মার্ড ভেহিক্যাল ট্যাঙ্কও কিনবে মরক্কো। ওয়েস্টার্ন সাহারা নিয়ে মরক্কোর সাথে তীব্র বিরোধ চলছে আলজেরিয়ার। সম্প্রতি ওয়েস্টার্ন সাহারাকে মরক্কোর বলে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। বিনিময়ে মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তার সাথে সম্পর্ক স্বাভাবিক করে। ওয়েস্টার্ন সাহারার ৮০% বর্তমানে মরক্কো নিয়ন্ত্রণে রয়েছে, ২০% নিয়ন্ত্রণ করছে স্থানীয় একটি গ্রুপ। তবে মরক্কো ইসরায়েলের সাথে ড্রোন নির্মাণে যৌথ চুক্তি করলেও মরক্কোর কোনো প্রতিষ্ঠান সরাসরি ইসরায়েলের সাথে এ ড্রোন নির্মাণ করবে না। যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান ও ইসরায়েলের মিলে মরক্কোয় এ ড্রোন বিমান নির্মাণ করতে পারে। ব্রিটেনের রাজধানী লন্ডন বিপর্যস্ত জ্বালানি সংকট সহ বিভিন্ন ঘটনায়। এরই মধ্যে মানুষের মধ্যে নতুন ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুলিশ কর্মকর্তা কর্তৃক সারাহকে অপহরণ, ধর্ষণ আর হত্যাকাণ্ডের ঘটনা নতুন করে সামনে আসায়। সারাহ ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে লন্ডন মেট্রোপলিটন পুলিশ যখন চরম বিব্রতকর অবস্থার মুখোমুখি, তখন ঠিক একই অভিযোগে ২রা অক্টোবর গ্রেফতার করা হয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের একই ইউনিটের আরেকজন পুলিশ কর্মকর্তাকে। সারাহকে অপহরণের পর ধর্ষণ শেষে হত্যা করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের ভিআইপি প্রোটেকশন ইউনিটের পুলিশ কর্মকর্তা ওয়েন কুজ। ঠিক একই ইউনিটের আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ সম্পর্কে ৩রা অক্টোবর বিবৃতি প্রকাশ করেছে লন্ডন মেট পুলিশ। ওয়েন কুজ যেমন অফ ডিউটিতে ছিল, নতুন গ্রেপ্তার হওয়া পুলিশও অফ ডিউটিতে থাকার সময় এ ধরনের অপরাধের সাথে জড়িয়েছে। ৩রা মার্চ সারা লন্ডনের দক্ষিণ পশ্চিমের ক্লাফহম কমানের একটি রাস্তা ধরে হেঁটে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় ওয়েন কুজ নামের একজন অফ ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তা সারাকে অপহরণ করে। অপহরণের পর তাকে ধর্ষণ করে। এরপর বেল্ট দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। হত্যার পর জঙ্গলে নিয়ে তার লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ওয়েন কুজ। ১ সপ্তাহ পরে তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে কেন্টের জঙ্গল থেকে। গত ৩০শে সেপ্টেম্বর আদালত পুলিশ অফিসার ওয়েন কুজকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। রায়ে আদালত বলেছেন, ৩রা মার্চ পুরো সন্ধ্যা ওয়েন কুজ ব্যয় করে একজন একাকী তরুণী শিকারের জন্য। সারাকে একা হাঁটতে দেখে সে তার কাছে নিজেকে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়। তখন সে ছিল সাদা পোশাকে। এরপর অপহরণের উদ্দেশ্যে সারার বিরুদ্ধে সে কোভিড রুল ভঙ্গের ভয় দেখিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যে তাকে ধর্ষণ ও হত্যা করে ওয়েন কুজ। সারা হত্যার প্রতিবাদে মার্চে লন্ডনে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই প্রতিবাদ থেকেও কয়েকজন নারীকে পুলিশ কোভিড রুল ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে বর্বর আচরণ করে। সর্বশেষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সারা হত্যার অভিযোগ প্রমাণের পর অনেক নারী বলেছেন, সারা প্রথম শিকার নয়, শেষ শিকারও নয়। অতীতে এটি ঘটেছে, ভবিষ্যতে আরও ঘটতে পারে। সারা হত্যার ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ বর্তমানে তীব্র ইমেজ সংকটে পড়েছে। প্রশ্নবিদ্ধ গোটা পুলিশ বিভাগ। পদত্যাগের দাবি উঠেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিকের বিরুদ্ধে। লন্ডন মেট পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেছেন, ধর্ষণের অভিযোগে আরেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি পূর্ণ একমত যে জনগণের মাঝে এ ঘটনায় গভীর শঙ্কা ছড়িয়ে পড়বে। সেমিসাইড সেন্সাস নামে একটি সংস্থার তথ্য অনুযায়ী গত ১৩ বছরে ব্রিটেনে পুলিশের হাতে কমপক্ষে ১৬ জন নারী নিহত হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।